আকাশ ছোঁয়া এ ভবনটির অবস্থান নগরীর রূপাতলী হাউজিং এলাকায়। 9 তলা বিশিষ্ট বাড়িটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে সম্প্রতি। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বহুতল ভবনটির প্রত্যেক তলায় আছে 4টি করে ফ্ল্যাট। সেই হিসেবে ভবনটিতে মোট ফ্ল্যাটের সংখ্যা 32টি। প্রত্যেক ফ্ল্যাটের ভাড়া 19 থেকে 20,000 টাকার মধ্যে। জমি কেনা এবং নির্মাণ কাজ শেষ করতে খরচ হয়েছে প্রায় 16 কোটি টাকা। এত টাকা ব্যয় করে এত বড় বাড়িটি যিনি করেছেন তিনি 22,000 টাকা বেতন স্কেলের একজন সরকারি কর্মকর্তা। এই টাকা সংসারের পেছনে ব্যয় না করে যদি ব্যাংকে সব জমাও রাখেন তাহলে 200 বছরেও এত উঁচু একটি ভবন করা সম্ভব না। অথচ মাত্র 14 বছরের চাকরি জীবনে এ সব কিছু করার সৌভাগ্য হয়েছে। ভাগ্যবান সরকারি কর্মকর্তার নাম মোহাম্মদ এআর আল আমিন। তিনি বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদে কর্মরত আছেন। সরকারের উন্নয়নমূলক কাজে লুটপাটের মাধ্যমে এত সম্পদের মালিক বনে গেছেন তিনি। শুধু বহুতল ভবন করেই থেমে থাকেননি, স্ত্রী ও সন্তানদের নামে কিনেছেন কয়েক কোটি টাকার জমি। যৌথভাবে তার আরও একটি বহুতল ভবন রয়েছে এ নগরীতে। খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পুরো আমলটাতেই বরিশাল পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন সহকারী প্রকৌশলী মোহাম্মদ আল আমিন। দু একবার অন্য জেলায় বদলি হলেও স্বল্প সময়ের ব্যবধানে তদবির করে আসতেন বিভাগীয় শহরে। তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ ফারুক শামীমের সাথে বেশ সখ্যতা ছিল এই কর্মকর্তার, যে কারণে উন্নয়নমূলক কাজে সমান তালে করেছেন লুটপাট। আর এর মাধ্যমেই মাত্র কয়েক বছরের ব্যবধানে ফুলে ফেঁপে উঠেছেন তিনি। যদিও দুর্নীতিবাজ এই কর্মকর্তা দাবি করেছেন 9 তলা বিশিষ্ট ভবনটি তার একার অর্থায়নে নয়, এর সাথে পানি উন্নয়ন বোর্ডের অপর প্রকৌশলী হুমায়ুন কবির সহ 6 জন সরকারি কর্মকর্তা জড়িত আছেন। তারা যৌথভাবে এ ভবনটি নির্মাণ করেছেন। যদি 6 জন মিলেও করা হয় তাহলে একজন কর্মকর্তার অংশে কম করে হলেও 2.5 কোটি টাকার বেশি পড়েছে। 22,000 টাকা বেতন স্কেলের একজন কর্মকর্তার এত টাকার উৎস কী? এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তার ভাষ্য, সব সম্পদের হিসেব নাকি আয়কর নথিতে উল্লেখ রয়েছে।